সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর আরেকটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। যাত্রা পুস্তক 17 অধ্যায় 8 পদ পড়ব, 8 থেকে 16। অমালেকের সহিত যুদ্ধ। হালেলুয়া। বলছে, ওই সময়ে অমালেক আসিয়া রফিদিমে ইসরায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল। তাহাতে মোশে জিহুশয়কে কহিলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও অমালেকের সহিত যুদ্ধ করো। কল্ল আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব। পরে জিহুশীয় মোশির আজ্ঞানুসারে কর্ম করিলেন ও অমালেকের সহিত যুদ্ধ করিলেন, এবং মোশি হারন ও হুর পর্বতের শৃঙ্গে উঠিলেন। আর এইরূপ হইল, মোশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েল জয়ী হয়, কিন্তু মোশি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয়। আর মোশির হস্ত ভারী হইতে লাগিল, আর উহারা একখানি প্রস্তর আনিয়া তাহার নিচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন। আর হারন ও হুর একজন একদিকে ও অন্যজন অন্যদিকে তাহার হস্ত ধরিয়া রাখিলেন, তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাহার হস্ত স্থির থাকিল। আর জিহুশয় অমালেককেও তাহার লোকদিগকে খড়গধারে পরাজয় করিলেন। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, এই কথা স্মরণার্থে পুস্তকে লিখো এবং জিহুশয়ের কর্ণগোচরে শুনাইয়া দিও, কেননা আমি আকাশের নিচে হইতে অমালেকের নাম নিঃশেষে লোপ করিব। পরে মোশি এক বেদী নির্মাণ করিয়া তাহার নাম জিহ্বা নিশি সদাপ্রভু আমার পতাকা রাখিলেন। আর তিনি কহিলেন, সদাপ্রভু সিংহাসনের উপরে হস্ত উত্তোলিত হইয়াছে, পুরুষানুক্রমে অমালেকের সহিত সদাপ্রভুর যুদ্ধ হইবে। আমেন। সে অমালেকের সহিত যুদ্ধ মোশির সাথে। হালেলুয়া। তো সেই ঈশ্বর, আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি তখন আমাদের জীবন, আমরা যখন প্রথম প্রভু যিশুকে বিশ্বাস করি কারণ না কারণ দ্বারাই যখন ঈশ্বরের সুসমাচার আসে, তখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করার পর আমরা বোধহয় ভাবি যে আমাদের জীবন এবার ঈশ্বরকে বিশ্বাস করেছি মানে আমাদের জীবন এবার সুখে ভরে যাবে, আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। হালেলুয়া। আমরা ভাবি যে আমাদের এবার শান্তি এলো, আমাদের কোনো আর সমস্যা থাকবে না, কারণ আমরা কাকে বিশ্বাস করি? সেই জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করি, যার উপরেও কেউ নেই, যার নিচেও কেউ নেই। হালেলুয়া। সেই ঈশ্বরকে বিশ্বাস করি। কিন্তু না খ্রিস্টদের প্রিয়, আমাদের জীবনে সমস্যা থাকবে। কারণ যখন দেখো, আমরা যখন সেই কোনো ক্লাসে উঠি, যখন আমরা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 পরপর যখন ক্লাসে উঠি, তখন আমাদের কি করতে হয়? সেই পরীক্ষা দিতে হয়। দিতে হয় না? দিতে হয় না, দিতে হয়। সেই কি প্রথম ক্লাস কি মানে সব ক্লাসে কি 3 বার করে পরীক্ষা দিতে হয়, তারপরে কি হয় না, আমাদের রেজাল্ট আউট হয়। তারপর যখন আমরা পাস করি তখন আমরা কি পরের ক্লাসে উঠতে পারি। সেরকমই ঈশ্বরের বাক্য, তুমি যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছো, এটা তোমার লড়াই। এই পথ সহজ নয় খ্রিস্টদের প্রিয়, যে আমরা বিশ্বাস করেছি মানে আমরা স্থির হয়ে রয়ে যাব। আমরা অনেকেই মুখে বলতে ভালোবাসি যে হ্যাঁ, আমরা যিশুকে বিশ্বাস করেছি মানে আমরা স্থির হয়ে রয়ে যাব এবং আমরা শেষ পর্যন্ত স্থির হয়ে থাকব। কিন্তু যতজন শেষ পর্যন্ত স্থির হয়ে থাকবে সেই কি জীবন মুকুট পাবে। আমেন। তো সেই জন্য আমাদের স্থির হয়ে থাকার প্রয়োজন আছে। কিন্তু এই লড়াই কোনো সহজ লড়াই নয়। খ্রিস্টীয় জীবন কোনো সহজ লড়াই নয়। তোমার জীবনে অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে, নিন্দা আসবে, তাড়না আসবে, কিন্তু তোমাকে সমস্ত কিছুকে সয়ে গিয়ে কী করতে হবে? ঈশ্বরের উপর ধৈর্য, বিশ্বাস, মন নিয়ে তোমাদের থাকতে হবে। হালেলুয়া। এই লড়াই কোনো সহজ লড়াই নয়। আমরা অনেকেই যখন প্রভু যিশুর সুসমাচার দিই তখন আমরা ভুল করি যে এসো প্রভু যিশুর কাছে, তোমরা কি পাবে? না সুখের জীবন পাবে। তোমাদের বাড়িতে যদি অশান্তি হয়ে থাকে সেই অশান্তি আর থাকবে না। কিন্তু আমরা ভুল দিই, কারণ আমাদের জীবন যখন তুমি প্রভু যিশুতে থাকবে, যখন তুমি দিন দিন বেরিয়ে যাবে, তোমার সহিত তোমার নিজের লোকও কি না তোমার সাথে যুদ্ধ করতে আসবে। হালেলুয়া। তোমাদের নিজের পাড়া প্রতিবেশী কি করবে? তোমার সাথে যুদ্ধ করতে আসবে। পাড়া প্রতিবেশী থেকে তোমার জীবনে নিন্দে তাড়না আসবে। দেখো এখানে কি হয়েছিল না, এসোর দ্বারায়
যাকবের বংশজাত, এরা কি নিজেরা কি আত্মীয় ছিল, কিন্তু তাদের দ্বারা নিজেদের মধ্যে থেকে কি যুদ্ধ আসছে। হালেলুয়া, নিজেদের মধ্যে থেকে কি হচ্ছে না, যুদ্ধ আসছে। তোমার জীবনে অন্য কেউ নয়, কিন্তু তোমার নিজেদের মধ্যে থেকে কি হবে, সেই যুদ্ধ আসবে। আর সেই যুদ্ধ আসবে। যেমন আমরা পরীক্ষা দিলে, যেমন বই পড়লে যেমন আমরা পাস করি, সেরকম যদি আমরা ঈশ্বরেতে বিশ্বাস নিয়ে থাকি এবং যদি আমাদের ধৈর্য, মন, প্রাণ, বিশ্বাস ঈশ্বরের প্রতি থাকে, আর আমাদের সেই বিশ্বাস যদি ঈশ্বর থাকে, সেই আমাদের পতাকা যদি ঈশ্বর থাকে, তাহলে ঈশ্বর মসির মতন কি আমাদেরকেও রক্ষা করবেন। সেখানে মসি জয়ী হলেন না হলেন, কিন্তু মসি হয়তো একটা সময় যখন হাতটা নামিয়ে দিচ্ছিলেন, হয়তো মসির মনে ভয় কাজ করছিল, হয়তো মসি ভাবছিল যে এই বোধহয় আমি হেরে গেলাম। সে হয়তো ভাবছিল, কিন্তু কে ছিল তার সঙ্গে, সে ঈশ্বর ছিল। তার লক্ষ্য কাকে ছিল, সে ঈশ্বরেতে ছিল। তোমার জীবনের লক্ষ্য যদি ঈশ্বরের প্রতি থাকে, তোমার জীবনের লক্ষ্য যদি ঈশ্বরের কাছে থাকে, হয়তো তোমার জীবনে বাধা এসেছে, সমস্যা এসেছে, নিন্দে তাড়না এসেছে, ঝড় এসেছে, কারণ বিশ্বাসে আমাদের জীবনে ঝড় আসবে। কারণ ঈশ্বরের বাক্য স্পষ্টই বলা আছে যে আমাকে নিন্দে তাড়না করেছে, তো তোমাদেরকেও নিন্দে তাড়না করা যাইবে। হালেলুয়া। তো সেই নিন্দে তাড়না আমরা যেন বিশ্বাস করি যে হ্যাঁ, আমরা পুরস্কার প্রাপ্ত, কারণ ঈশ্বর আমাদেরকে সেই পুরস্কার দেবেন। হালেলুয়া। তো সেই জন্য কি আমরা সচেতন হয়ে থাকবো, আমরা বিশ্বাসে ধৈর্য নিয়ে থাকবো সেই যুদ্ধ। কারণ সেই যুদ্ধ কি তুমি চুপ থাকো, ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবেন, তোমার নিরপেক্ষ ঈশ্বর যুদ্ধ করবেন। কিন্তু আমরা সেখানে যদি হস্তগত করি, সেখানে যদি আমাদের বুদ্ধিকে কাজে লাগাই, তাহলে খ্রিস্টদের প্রিয় আমাদের কি সেইটা তাহলে হবে না। কিন্তু যদি আমরা ঈশ্বরের প্রতি ধৈর্য, মন, প্রাণ, বিশ্বাস নিয়ে ঈশ্বরের প্রতি থাকি, তাহলে ঈশ্বর আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন। হালেলুয়া। তো সেই ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন। এখানে দেখো, মসির সহিত ঈশ্বর যুদ্ধ করেছিলেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে কি, সেই মসি এক বেদি নির্মাণ করিয়া তাহার নাম জিহোবা নিসি সদাপ্রভু আমার পতাকা রাখিলেন। প্রভু যিশুর আরও একটি নাম কি, জিহোবা নিসি রাখিলেন, সদাপ্রভু আমার পতাকা। হালেলুয়া। আর তিনি কহিলেন, সদাপ্রভু সিংহাসনের উপরে হস্ত উত্তোলিত হয়েছে, অমালেকের সহিত সদাপ্রভু যুদ্ধ হইবে। তাহলে তোমার সাথে যখন তুমি বিশ্বাসে ঈশ্বরের প্রতি স্থির থাকো, তাহলে তোমার সহিত কে যুদ্ধ করবে না, ঈশ্বরের দ্বারাই যে তোমার সহিত যুদ্ধ করবে, ঈশ্বরের সাথে তার যুদ্ধ হবে। সেই ঈশ্বর তোমার হয়ে তার সাথে যুদ্ধ করবেন। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ। সে অমালেকের সহিত যখন অমালেককে কি করেছিল, সেই মসি হারিয়ে দিয়েছিল, কিন্তু ঈশ্বর তারপরে বললেন যে এবার যুদ্ধ তো আমার সাথে হবে। হালেলুয়া। তো সেই জন্য আমরা কোনো কিছু আমাদের জীবনের সমস্যা হলে আমরা স্থির হয়ে থাকবো, ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।